সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বিকেলবেলা, বিকেল বাজে হইতেছে 4টা 3:53 বাজে, মানে 4টার কাছাকাছি আর কি। তো আমরা এখন রেডি হয়েছি। যাওয়ার উদ্দেশ্য হইতেছে আমাদের বাড়িতে। তো আমরা তো আসছি হইতেছে গত রবিবারে, আর আজকে হইতেছে সোমবার। আজকে সোমবার না, তো প্রায় আজকে 9 দিন ধরে আমরা মানে মির্জাপুর বাসায় আসছি, নতুন বাসায়। তো 9 দিনে আর কি বাড়িতে যাওয়া হয় নাই। তো এর মাঝখানে অবশ্য নূপুর অনিমা একদিন আসছিল, তারপর ভক্ত আসছিল 2 দিন। চলো চলো হাত ধরো, ওই যে বাবার হাত ধরো। তো আসছিল, তো ওদের সাথে দেখা হয়েছে, কিন্তু বাড়ির আর কারোর সাথে দেখা হয় নাই। অবশ্য কালকে হইতেছে দিদি ফোন দিছিল, মানে ভক্তর যে দিদি, তো দিদি কালকে রাত্রে ফোন দিছিল, অনেক সময় কথা বলছে। দিদি অনেকবার করে বলতেছে আসো আসো আসো, বেরিয়ে যাও, দেখা করে যাও। আমার খুব খারাপ লাগতেছে, আমি বাড়িতে আইসা তোমাদের দেখতে পাই নাই। তো আর লিখনের বাবারও আর কি শরীরটা এখন একটু মোটামুটি ভালো হয়েছে। তো পরে ভাবলাম যে একটু বাড়িতে থেকে বেরিয়ে আসি, নিলয় লিখন ওদেরও দুইজনেরও ভালো লাগবো। তো অবশ্য যাইতেছি মানে থাকার উদ্দেশ্যে না, শুধু দেখা করে সবার সাথে দেখা করে চলে আসবো, মানে থাকবো না আর কি। দেখো তো রিক্সা পাও কিনা, ওই যে আসতেছে একটা। তো নিলয় লিখন দুইজনে অনেক খুশি। ওই যে রিক্সা আসতেছে, রিক্সা ভরা। সামনের দিকে হাঁটতে থাকো, সামনে হাঁটতে থাকো, যদি সামনে পাই তাহলে নিমুনি। আরেকটা আসতেছে। তো লিখন তো বুঝতেছে, লিখন তো অনেক খুশি, আর নিলয় তো বুঝতেছে না, ও তো যেভাবে যায় প্রত্যেকদিন ওইভাবে যাইতেছে। কিন্তু বাড়িতে যাওয়ার পরে ওর রিয়াকশনটা কেমন এটাই দেখামু আপনাদের, যে আজকে 9 দিন পর বাড়িতে যাওয়ার পরে ওর ওই অনুভূতিটা কেমন। হয়তো ছোট বুঝাইতে পারবো না, কিন্তু তারপরেও। তো চলেন বাড়িতে থেকে ঘুরে আসি। তো এই যে আমরা হাঁটতেছি, কারণ রিক্সা পাই নাই আজকে। তো সামনে যেতে থাকি, যদি রিক্সা পাই তাহলে রিক্সায় উঠবো। তো বিকেলবেলা তো এই জন্য সবাইকে শীতের পোশাক পরে নিয়ে যেতেছি, যাতে আস্তে আস্তে তো আবার সন্ধ্যা হয়ে যাব, তখন যাতে শীত না করে। কি হ্যাঁ, পূজা দিতেছে, পূজা দেয়। হ্যাঁ। তো এই যে আমরা যাইতেছি, ওই যে নিলয় বাবু কুলে উঠবো না, হাইটা যাইবো। দুইজনের হাত ধরছে, দুইজনের হাত ধরে হাইটা যাইতেছে। আর লিখন হইতেছে সামনে, ওই যে লিখন। এই যে ব্রিজ, এই ব্রিজটা যে কত বছরের পুরান বাবা, আরে ভাঙ্গাচোরা হয়েছে। সামনে কলেজ, তারপরে হইতেছে থানা। বাড়িতে যাবে না বাড়িতে। লিখন, এই যে লিখন, তুমি যে বাড়িতে যেতেছো, তোমার কেমন লাগতেছে? ভালো। কিন্তু ওটা কি গেল, ওগুলা হইতেছে নষ্ট হয়েছে, এই কারণে একটা ধর ইমেল দিছি। নিলয়, তুমি যে বাড়িতে যেতেছো, তোমার কেমন লাগতেছে? ও কই পারবো না, ওর কেমন লাগতেছে। পরে ডোয়ার হলো নিয়ে যাও দেন। এই যে চকলেট আর পটে ডোয়ার বিস্কুট নিলাম, হবো না? আছে গেল হবনি। চকলেট কি বেঙ্গাল হয়েছে? দেখি খুলে নেই, এটাকে দাঁড়াও, খুলে নেই। বাবা, তো আমরা রথ থেকে নামলাম, তো বাড়ির দিকে যাই। আজকে কয়দিন পরে আইলাম? 9 দিন। গত রবিবারে গেছি আমরা, আজকে তো সোমবার। 9 দিন পরে বাড়িতে যাইতেছি। যাও।
তো বাড়িতে যাইতেছি, মনে হইতেছে একটু অন্যরকম, শরীরে বাতাসটা অন্যরকম লাগতেছে। বয়ে আইছে বয়ে, সর্ষে ফুল পরে গেছে গা, ফুল পরে গেছে গা। ওই যে বাড়ি, যে কেমন লাগবো, ভালোই লাগবো। আমার বুকের ভিতরে হার্টবিট বেড়ে গেছে গা, দুবুক দুবুক করে। তো আঁচালটা নতুন করে বাঁধতেছে, ই তো কেদা মাটি। তো আমি এখন ওজন কমে গেছি গা, ডাবে না বেশি। কত কেজি দিয়েছি জানো? এদিনকে 60 কেজি, 60 কেজি দিয়েছি। আগে আসছিলাম 75 কেজি, 75 কেজি। হ্যাঁ, আমি 60 কেজি দিয়েছি। তাহলে কতটুকু শরীর কমে গেছে গা। টেনশনে টেনশনে টেনশন করলে যে শরীর শুকিয়ে যায়, নিজের যে দেখলাম। ডাক্তারে কয় কি, কয় আপনার শরীর আলটা করবার কয় কি, কয় আপনার শরীর আরো মোটা আছিল তাই না? আমি কই হ্যাঁ। কয় চামড়া ফাইটে গেছে গা। কয় কমাইছেন যে খুব ভালো হয়েছে, কিন্তু তারপরেও আজকে নামে দিলে পারে কি মন করবো। বলো, হ্যাঁ বলো, বলো রয়েছে। তো ওইদিকে সিনসিনারিটা খুব সুন্দর লাগতেছে। তো যে সরিষা ফুল পড়ে গেছে, সে এসে গেছে, আর কয়েকদিন পরে পাইকে যাব। কিরে মানে কেমন আছ? কি গো ভাই, তুমি না বলে আমার ফোন দাও, খালি ফোনে যোগাযোগ করো। শোল মোটামুটি ভালোই। ভালো আছেন? মেলা কবে? কালকে? কালকে আবার সময় কিন্তু কবে সেটা তো মন নেই। আর কালকে আবার ডাক্তারের কাছে আইস, দেখছি আমরা ভিডিওতে, দেখি তো আইস শাক তুলবার যাও। আর কালকে রাত্রে ফোন দিছ না, তাইতে কয় দিদির নাকি দেখা দিবে।
তাই গনে আমাকে নগে থাকবা লালুরে তো দেখাই যায় লালুরে দেখি তো এর আগে বাসায় গেছে গা সাধু কেমন আছো বুম বুম খেলো হ্যাঁ আছে না বড় আবার আর পরীক্ষা দিছিল কটা পরীক্ষা করে কয় যে ওই জলের নিগে কিডনির জলের নিগে ব্যথা হয়েছে অনেকে কয় যে বংশাইতে ক্যালকাটার কথা বলে মঙ্গলবারে বইব না কিডনি ডাক্তার বলে মঙ্গলবার দিন কিডনি ডাক্তার বইব দেখছি তাও ফোন দিয়ে কয়ে দিও কোন সময় যে বইব তা তো জানি না বলে যে কিডনির ডাক্তারটা দেখে নেন তারপরে যদি ওই কিডনি ডাক্তারের ওষুধ লিখবো তো আমরা বাড়িতে আসলাম এসে গল্প সল্প করতেছি সবার সাথে তো আবার আজকে চলে যাবো তো আজকের ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন